নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। অষ্টদশ লোকসভা ভোটের আবহেই দেশ জুড়ে কার্যকর করা হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সিএএ। 2014 সালের 31শে ডিসেম্বরের আগে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে ভারতে আশ্রয় নেওয়া অমুসলিম সংখ্যালঘুদের নাগরিকত্ব দেবে ভারত। 2014 সালের 31শে ডিসেম্বরের আগে অমুসলিম সংখ্যালঘু যারা ভারতে আশ্রয় নিয়েছেন এবং ভারতে 5 বছর বসবাস করলেই তারা এদেশের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। আর দেশ জুড়ে সিএএ বিধি কার্যকর হতেই দেশবাসীর মধ্যে সিএএ নিয়ে নাগরিকত্ব হারানোর ভ্রান্ত ধারণা ছড়িয়েছে। বিজেপির দাবি, নাগরিকত্ব দেওয়ার জন্যই এই আইন, কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। ইতিমধ্যেই আসামের উদাহরণ টেনে নাগরিকত্ব চলে যাওয়ার আশঙ্কার আতঙ্কে ভুগছেন বহু সাধারণ মানুষ। নাগরিকত্ব হারানোর আশঙ্কায় মৃত্যুর ঘটনাও ঘটেছে সোনারপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা গোপাল সেনগুপ্ত নামের এক ব্যক্তি। আর এদিন পানিহাটিতে নির্বাচনী প্রচারে এসে সিএএ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী সিএএ প্রসঙ্গে শান্তনু ঠাকুরের গ্রেপ্তারের দাবি জানালেন। যুবক তিনি আত্মহত্যা করেছেন, পরিবার বলছে সিএ এর আতঙ্কে। নেতাজি নগরের যুবক নাকতলা বা এরকম কোনো জায়গার গেছিলেন বোধহয় সুভাষগ্রামে। ভাবা যায় এটা কি আসাম বানাতে চায়? আসামে সিএ এর দুশ্চিন্তায়, সংকটে একের পর এক মানুষ মারা গেছেন, করেছেন, অমানুষের জীবন যাপন করতে হচ্ছে তাদের। ডিটেনশন ক্যাম্প হয়েছে, 19 লক্ষ মানুষ বেনাগরিক হয়েছে, 7 লক্ষ মানুষ ডাউটফুল ভোটার, বহু মানুষের আধার কার্ড কেড়ে নিয়েছে। পশ্চিমবাংলায় যারা স্থায়ীভাবে বসবাস করেন তারা বাংলার নাগরিক, তাদের নাগরিকত্ব তাই নিয়ে প্রশ্ন তৈরি করে তাদের দরখাস্ত করার কথা বলছে কে? শান্তনু ঠাকুর। তার মানেটা কি? আমাকে দরখাস্ত করতে হবে আমি নাগরিকত্ব চাই, তার মানে আমি নাগরিক নই, তার মানে আমি অবৈধ নাগরিক। তাহলে মানুষকে অবৈধ নাগরিক করে ভোটের ফয়দা তুলতে চাইছে ভয় দেখিয়ে। অবিলম্বে শান্তনু ঠাকুরকে গ্রেপ্তার করা উচিত, অবিলম্বে শান্তনু ঠাকুরকে গ্রেপ্তার করা উচিত। মানুষকে ভয় দেখাচ্ছে, মানুষের নাগরিকত্ব তা নিয়ে দুশ্চিন্তায় ফেলছে এবং সেই দুশ্চিন্তাতে মানুষ করেছে। এ কখনো মেনে নেওয়া যায় না। যারা ভাবছেন বাংলাকে আসামের মতন পর্যায়ে নিয়ে যাবেন, বাংলার মানুষ কোনোদিন তাদের ক্ষমা করবে না। মামুন রায় এবং চন্দন সেনগুপ্ত, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।